হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, গাছের গ্রোথ একেবারেই কমে গেছে। কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, পাতা ফ্যাকাশে কালার হয়ে যাচ্ছে, এছাড়াও পাতার কিনারা বরাবর পচন শুরু হয়ে যাচ্ছে। বেশ কিছু গাছে ফুল দিলেও দেখবে ফুলের সাইজ ছোট হচ্ছে, ফল দিলেও গুটিগুলো ঝরে যাচ্ছে। এছাড়াও গ্রোথ একদমই কমে গেছে। কারণ একটাই, সেটি হলো মাটির পিএইচ প্রবলেম। আর এই পিএইচ লেভেল ঠিক করতে আজকের এই ঘরোয়া উপাদানকে আমরা ব্যবহার করে ঠিক করব মাটির এই পিএইচ। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানে গাছ করি, আগে আমাদের ফার্স্ট জানতে হবে যে কোন গাছ কোন মাটি পছন্দ করে। আমরা যদি এটা সঠিকভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে গাছ করাটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, জবা গাছ কী মাটি পছন্দ করে, গোলাপ গাছ কী মাটি পছন্দ করে, টগর গাছ কী মাটি পছন্দ করে, তাহলে এগুলো যখন আমরা জানতে পারবো, আমরা কিন্তু সেই মাটি ব্যবস্থা যদি আমরা করি গাছকে, তাহলে কিন্তু গাছের সবসময় গাছের সজীবতা বজায় থাকবে, গাছে প্রচুর ফুল হবে, ফল গাছে ফল হবে, সমস্ত রকম আমরা বজায় রাখতে পারবো। তো সমস্ত ফুল গাছ এবং ফল গাছ অ্যাসিডিক মাটি বেশি পছন্দ করে। হ্যাঁ, তারা কিন্তু ক্ষারীয় মাটি কিন্তু খুব কম পছন্দ করে। এবার যখনই মাটি ক্ষারীয়তে চলে যায়, তখন কি হয়, আমাদের গাছে ঠিকঠাক ফুল আসে না, পাতে ফ্যাকাশে হয়ে যায়, গাছের ফুলের সাইজ ছোট হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়। এই প্রবলেমগুলো তখন ধরা পড়ে। কিন্তু আমরা তখন কিছু না বুঝতে পেরে, আমরা যখন পাতা ফ্যাকাশে কালার হয়েছে, তখন আমরা চিলে যায় আয়রন মারছি। গাছের গুটি যখন পড়ে যাচ্ছে, ফল গাছের গুটি যখন পড়ে যাচ্ছে, তখন আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট মারছি। ঠিক আছে, ফুল আসছে না যখন গাছে, আমরা পটাশ স্প্রে করছি। কিন্তু আসল যে কারণ, যে কারণে আমাদের ফুল মানে আসছে না, যে কী কারণে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। দেখো, মাটির এই পিএইচ প্রবলেম হয়, মাটিতে আমরা সবসময় কিছু না কিছু খাবার দিতে থাকি, হয় জৈব খাবার নয় রাসায়নিক খাবার, কিছু না কিছু দিতে থাকি, যার কারণে আস্তে আস্তে মাটি কী হয়, মাটি ক্ষারীয়র দিকে চলে যায়। আর ওই ক্ষারীয়র দিকে যাওয়ার ফলেই তখন এই প্রবলেমগুলো শুরু হয়ে যায়। তাই আমরা এই মাটির পিএইচ লেভেলটা যদি ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু এই সব ধরনের প্রবলেমগুলো আমাদের কখনোই আসবে না। আর এই পিএইচ লেভেলটা আমরা একটা ঘরোয়া উপাদান দিয়েই আমরা করব। দেখো, বাজার চলতি অনেক ধরনের রাসায়নিক প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলোর মাধ্যম থেকে পিএইচ লেভেল ঠিক করা যায়। কিন্তু দেখো, রাসায়নিক না করে যদি আমরা ঘরোয়াভাবে এই পিএইচ মেনটেন করতে পারি, তাহলে তো আমাদের তো কোনো প্রবলেম হয় না। আমাদের কাজটা হচ্ছে পিএইচ মেনটেনটা কীভাবে করব। আর এই পিএইচ মেনটেনটা আমরা কফি পাউডার দিয়ে আমরা এই পিএইচ মেনটেন করব। হ্যাঁ বন্ধুরা, আমরা যে কফি খাই, সেই কফি পাউডার দিয়ে আমরা এই পিএইচ মেনটেন করব। আর এই কফি পাউডারকে আমরা দুরকমভাবে আমরা ইউজ করতে পারবো, একটা ডাস্ট হিসাবে এবং একটা লিকুইড হিসাবে। তো তোমরা চলো আমরা দেখে নিই যে আমরা এই কীভাবে আমরা এই গাছের এই পিএইচ মেনটেন করব, এবং যাতে গাছের সবুজতা বজায় থাকে, গাছে ফুল ফল অধিক মাত্রায় থাকে সমস্ত। তোমরা দেখো, আমার এই গাছগুলোতে আমি এই মেনটেন্যান্সটা করি বলে দেখো, আমার গাছের সমস্ত পাতা সবসময় সবুজ থাকে। ঠিক আছে, আমার পাতা দেখো সবসময় সবুজ এবং প্রচুর পরিমাণে ফুল হয়। হ্যাঁ, ফল গাছে দেখো ফল হয়। ঠিক আছে, আমি কিন্তু এই পিএইচ মেনটেন করি প্রত্যেক মাসে। হ্যাঁ, তোমরা প্রত্যেক মাস এরকম যদি গাছের পিএইচ মেনটেন করো, তাহলে দেখবে তোমাদের গাছে এরকম ফুল আসবে, ফল গাছে ফল আসবে, এই প্রবলেমগুলো হবে না। তা চলো আমরা দেখো, আমি দেখাচ্ছি আমার গাছে কিভাবে আমার এই পিএইচ মেনটেন করি, এই কফি লিকুইড এবং কফি ডাস্ট কিভাবে দিই। তো তোমরা দেখো, প্রথমে তোমরা এরকম একটা জার নেবে, জারে 500 ml মতো জল নিয়ে দুটো এরকম কফি পাউডার ভালো করে জলের সঙ্গে ভালো করে মিশাবে। ঠিক আছে, জানি কফি পাউডারটা জলের সঙ্গে ভালোভাবে মিশে। তো এইভাবে মিশানোর পর আমরা গাছে দেব। তার আগে চলো কফির ডাস্ট কীভাবে গাছে দেব আগে সেটা দেখাই, তারপরে লিকুইডটা দেখাচ্ছি। দেখো, কফির ডাস্ট আমরা যে গাছে দেব, তার আগে আমাদের কী করতে হবে, গাছে যে সমস্ত আগাছাগুলো আছে মাটির টবে, সেই আগাছাগুলোকে আমাদের আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কারণ কোনো রকম আগাছা কিন্তু এই টবে রাখা যাবে না। তাই আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা কি করবে, এই টবের চারদিক থেকে হালকা করে খুঁড়বে। ঠিক আছে, খুব গভীর করে খোঁড়ার দরকার না, উপর থেকে হালকা করে খুঁড়বে, তাহলেই হবে। হালকা করে খুঁচে দিয়ে তোমরা এই টবে এই 2 চিমটি এরকম কফির ডাস্ট নেবে, নিয়ে চারদিক থেকে এরকমভাবে দিয়ে দেবে। এরকমভাবে দিয়ে তোমরা পুরো জল দিয়ে দেবে। হ্যাঁ, চারদিক থেকে টপ ভরে জল দিয়ে দেবে। এইটা হচ্ছে ডাস্ট। এই যখন দেবে তোমরা এইভাবে করবে। এবার লিকুইড কীভাবে দেবো সেটা তোমাদের দেখাচ্ছি।
দেখো, যে জলটা আমি 500 ml এই যে কফির ডাস্টটা গুলিছি, এইটা কিন্তু ডাইরেক্ট কিন্তু গাছে দেওয়া যাবে না। এইটা যদি ডাইরেক্ট গাছে দিই তাহলে কিন্তু গাছে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, যতই হোমমেড প্রোডাক্ট হোক না কেন, কোনো জিনিসই বেশি দেওয়া ভালো না। তো এটার সঙ্গে আরও 7 লিটার জল আমি অ্যাড করব। 7 লিটার জলে এটা ভালোভাবে অ্যাড করবার পর আমি প্রত্যেকটা গাছে এরকম 100 ml করে দিয়ে দেবো। দেখো, আমার প্রত্যেকটা গাছেই দেখো আমি 100 ml করে আমি প্রত্যেকটা গাছে এরকম দিয়ে দিই, এবং এটা আমি প্রত্যেক মাসে একবার করে করি, ঠিক আছে। যার কারণে আমার গাছে এরকম সবুজ থাকে, পাতা পাতা দেখো কালার ফ্যাকাশে হয় না, গাছের বৃদ্ধি দেখো, গাছের গ্রোথ দেখো, হ্যাঁ, গাছের প্রচুর পরিমাণে ফুল ফল আমার কিন্তু এই কারণে আসে। কারণ গাছে মাটির পিএইচ যদি ঠিকঠাক না থাকে, গাছে কিন্তু ঠিকঠাক ফুল আসবে না, যতই যে ধরনের খাবার দিই, যতই যা কিছু করি না কেন। তাই এই পিএইচ মেনটেনের জন্য আমরা প্রত্যেক মাসে, ঠিক আছে, একবার করে যদি আমরা এই কফির ডাস্ট দিয়ে দিই, তাহলে দেখবে ডাস্ট বা লিকুইড যে কোনো একটা দিয়ে দিই, তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না, গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল ফল সমস্ত কিছু পাবো। তো ভিডিওটি আজকের এইখানে শেষ করলাম বন্ধুরা। তোমরা ভালো থেকো, এইভাবে কেয়ার করো, দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল সমস্ত কিছু পাবে।